লক্ষ, আর এখন হবে 10 লক্ষ। আগে ছিল 5 লক্ষ, এখন হবে কত লক্ষ? 10 লক্ষ। এরপরে অতি ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র শিল্প হচ্ছে 10 লক্ষ থেকে 75 লক্ষ। 10 লক্ষ থেকে কত? 75 লক্ষ। আর ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প হচ্ছে 75 লক্ষ থেকে 15 কোটি। কত কোটি? 15 কোটি। এরপরে মাজার শিল্প হচ্ছে 15 থেকে 50 কোটি। 15 থেকে কত কোটি? 50 কোটি। হ্যাঁ, এটা কলম দিয়ে একটু সমস্যা হয়, কিন্তু স্মুথ যদি আমার হাতে লেখা আল্লাহর রহমতে সুন্দর। আমি চাইলে একটু যদি কলম দিয়ে লিখতে পারতাম ভালো হতো, মানে স্মার্ট বোর্ডের কলম দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে 50 কোটি। এটা হচ্ছে কত কোটি? 50 কোটির অধিক। 50 কোটির অধিক। তাহলে একটু আসো তো আমরা একটু প্র্যাকটিস করে তো দেখি। দেখো প্রথমে একটু আমার সাথে একটু সবাইকে বলতে হবে, সবাইকে একটু আমার সাথে বলতে হবে। দেখি 10 লক্ষ কোটির শিল্প, 10 লক্ষ কোটির শিল্প, 10 লক্ষ কোটির শিল্প। 10 থেকে 75 লক্ষ অতি ক্ষুদ্র শিল্প, 10 থেকে 75 লক্ষ অতি ক্ষুদ্র শিল্প, 10 থেকে 75 লক্ষ অতি ক্ষুদ্র শিল্প। আবার 75 লক্ষ থেকে 15 কোটি ক্ষুদ্র শিল্প, 75 লক্ষ থেকে 15 কোটি ক্ষুদ্র শিল্প, 75 লক্ষ থেকে 15 কোটি ক্ষুদ্র শিল্প। তারপর হচ্ছে 15 কোটি থেকে 50 কোটি মাঝারি শিল্প, 15 থেকে 50 কোটি মাঝারি শিল্প, 15 থেকে 50 কোটি মাঝারি শিল্প। 50 কোটি টাকার অধিক, তাহলে হবে কি শিল্প? বৃহৎ শিল্প। আশা করি পারা যাবে। বারবার করে বলবা, এলোমেলো করে বলবা প্রয়োজনে। আচ্ছা, এরপর হচ্ছে শ্রমিক সংখ্যা। দেখো শ্রমিক সংখ্যা কুটির শিল্পে শ্রমিক সংখ্যা হচ্ছে 15 জন। কতজন? 15 জন। কুটির শিল্পের শ্রমিক সংখ্যা হচ্ছে 15 জন। এরপর অতি ক্ষুদ্র শিল্প, সেটা হচ্ছে 16 থেকে 31 জন। 16 থেকে কতজন? 31 জন। 16 থেকে 31 জন। এরপর হচ্ছে ক্ষুদ্র শিল্প হচ্ছে না, এটা হচ্ছে 16 থেকে 30 জন হবে। 16 থেকে 30 জন, 16 থেকে 30 জন। এরপরে ক্ষুদ্র শিল্প 31 থেকে 120 জন, 120 জন। এরপরে হচ্ছে 121 থেকে 300 জন। আর এটা হচ্ছে 300 জনের অধিক, 300 জনের অধিক, 300 জনের অধিক। তাহলে একটু আমার সাথে আরেকবার একটু বলো তো। দেখো 15 জন কুটির শিল্প, 15 জন কুটির শিল্প, 15 জন কুটির শিল্প। 16 থেকে 30 জন অতি ক্ষুদ্র শিল্প, 16 থেকে 30 জন অতি ক্ষুদ্র শিল্প, 16 থেকে 30 জন অতি ক্ষুদ্র শিল্প। 31 থেকে 120 জন ক্ষুদ্র শিল্প, 31 থেকে 120 জন ক্ষুদ্র শিল্প, 31 থেকে 120 জন ক্ষুদ্র শিল্প। আবার 121 থেকে 300 জন মাঝারি শিল্প, 121 থেকে 300 জন মাঝারি শিল্প, 121 থেকে 300 জন মাঝারি শিল্প। 300 জনের অধিক বৃহৎ শিল্প, 300 জনের অধিক বৃহৎ শিল্প। এইভাবে বারবার করে প্র্যাকটিস করলে না পারার কোনো কারণ নেই। সেবা শিল্পে হচ্ছে কুটির শিল্পে কোনো কিছু নেই। বাকি এই তিনটাতে আছে, এই তিনটা সব আমি খাওয়াই দিলে সমস্যা, সব আমি খাওয়াই দিব না। তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তুমি এগুলা সহজে মনে রাখবা। আর ডেফিনেশনগুলো একই রকম ডেফিনেশন। আশা করি ইনশাল্লাহ পারবা, কোনো সন্দেহ নেই। সো আমি এটা নিয়ে আর কথা বাড়ালাম না। আমি এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী আলোচনায় কি সেটা একটু আমরা দেখি। দেখো এখানে শিল্পনীতি 2010 এবং শিল্পনীতি 2016 এখানেও দেওয়া আছে। দেখো এরপরে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, শিল্পনীতি 2010, শিল্পনীতি 2016 এক একটা এক এক কালার করে রেখেছি যাতে তুমি সহজে মনে রাখতে পারো। এরপরে হচ্ছে দেখো বৃহৎ শিল্প দিয়ে আমরা এই লেকচারটা একদম সম্পূর্ণটা আমরা শেষ করেছি যাতে তুমি পরিপূর্ণ অ্যান্সার করতে পারো। এখন যেটা তোমাকে করতে হবে, এই টপিকটার এই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একদম মনোযোগ সহকারে বুঝে বারবার পড়বা। ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ভুল হবে না, পরিপূর্ণ তুমি অ্যান্সার করতে পারবা। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থেকো। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, আসসালামু আলাইকুম।